নমস্কার বন্ধুরা, শীর্ষাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি নতুন ইউটিউব চ্যানেল। যদি আপনাদের ভালো লাগে আমার রান্না, তাহলে অবশ্যই আমার রান্নার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে দেবেন। আজকে আমি একদম নতুন, আজকে প্রথম একটি রান্না আপনাদের সামনে শেয়ার করছি। শীতকালের সবজি বাঁধাকপি দিয়ে চাউমিন। আপনারা জানেন, আপনারা সবাই গ্যাসে রান্না করেন, কিন্তু আজকে আমি উনুনে রান্না করে দেখাবো এই চাউমিনটি। উনুনে রান্না করার স্বাদই আলাদা, তাই উনুনে রান্না করলে কোনো খাবারের তার স্বাদটা সত্যিই খুব সুন্দর লাগে। তাই আজকে আপনাদেরকে দেখাবো বাঁধাকপি দিয়ে চাউমিন। দেখতেই পাচ্ছেন আমি সবজিগুলো সব কেটে নিচ্ছি। আগে বাঁধাকপি কাটলাম, তারপরে আলু আমি কেটে নিলাম আলু ভাজার মতন করে। এরপর আস্তে আস্তে গাজরগুলো কেটে নিচ্ছি। আমি সব সবজিগুলো একের পর এক কেটে নিচ্ছি। এরপর আমি দেবো ক্যাপসিকামটা আমি কেটে নেব। গাজরটা কাটা হয়ে গেলে আমি এবার ক্যাপসিকামটা কেটে নেব। এরপর সব কাটাকুটি হয়ে গেছে আমার। গাজর, ক্যাপসিকাম, আলু, বাঁধাকপি সব কেটে একটা বালতির মধ্যে জল আছে, সেই জলে আমি ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেল। ধুয়ে এবার আমি চাউমিনটাকে আমি ঠান্ডা জলে খানিকক্ষণ ভেজাতে দিয়েছিলাম, কারণ ঠান্ডা জলে রাখলে পরে চাউমিনটা বেশ ফ্রেশ থাকে, আর গরম জলে চাউমিনটা সেদ্ধ করলে একটু চিটচিটে হয়ে যায়। ওর জন্য আমি ঠান্ডা জলে খানিকক্ষণ রেখে ওটাকে আমি ছেঁকে নিয়েছি। আর সবজিগুলোকেও ছাঁকা হয়ে গেছে। সবজিগুলো আমি ছেঁকে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি আরও সব চাউমিন করতে যা যা লাগবে সমস্ত জিনিস রেডি করেছি। এরপর আমি দুটো মুরগির ডিম ফাটিয়ে নেব, আর তার সাথে একটি হাঁসের ডিমও ফাটিয়ে নেব, কারণ হাঁসের ডিম দিলে সেই চাউমিনটা খুব টেস্টি হয়, খেতে ভালো লাগে। ওর জন্য দুটো মুরগি ডিমের সঙ্গে আমি একটি হাঁসের ডিম নিয়ে ফাটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেলে এবার আমি দেব খানিকটা গোলমরিচের গুঁড়ো। আপনারাও আপনাদের স্বাদ মতো আন্দাজ মতন দেবেন, কারণ বেশি ঝাল হয়ে গেলে খাওয়া যায় না, সেটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। আর দেব খানিকটা লবণ, আপনাদের যেমন আন্দাজ মতন পরিমাণ মতন আপনারা যেমনটা খান সেরকম অনুযায়ী দেবেন। এরপর কড়াইয়ের মধ্যে মাটি লেপা হয়ে গেছে, মাটিটা লেপে রেখেছিলাম, দিয়ে কড়াইটা চাপিয়ে দেবো। কারণ মাটি লেপে নিলে পরে কড়াই সহজে পুড়তে চায় না, সহজে পোড়ে না, আর কড়াইটা বেশ সুন্দর থাকে তলটা। মাটি লেপা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব। হাতটা ধুয়ে এবার আমি কড়াইয়ে দিলাম তেল, দিয়ে দিলাম সাদা তেল। খানিকটা তেলটা গরম হতেই আমি যে ডিমটাকে গোলমরিচ দিয়ে লবণ দিয়ে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি ঘেটে নিয়ে আর একটুখানি ঘেটে নেব। দিয়ে তেলটা একটু গরম হলেই আমি কড়াইয়ে ডিমটা দিয়ে দেবো। ডিমটা আর একটুখানি ঘেটে নিই, যত ঘাটা হবে ডিমটা তেমন ভাজা ভাজা ভালো হবে। ওর জন্য ডিমটা আমি খানিকটা ঘেটে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দেবো। ডিমটা দেওয়ার পর এবার আমি ডিমটা আস্তে আস্তে ভেজে নেব। ডিমটা কুচো কুচো করে ভেজে নিতে হবে। ডিমটাকে আমি ভেজে আলাদা করে তুলে রাখবো। আর যদি আলুর সঙ্গে কোনো সবজির সঙ্গে ডিমটা ভাজি, তাহলে ডিমটা একটুখানি চটচটে হয়, অতটা স্বাদ হয় না। ওই জন্য আমি ডিমটাকে আলাদা করে ভেজে নিচ্ছি। এবার ডিমটা ভাজা ভাজা হবে। ডিমটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি ডিমটাকে উল্টে পাল্টে কুচি কুচি করে ডিমটাকে আমি ভেজে নেব। আস্তে আস্তে ডিমটা ভাজা হচ্ছে। ডিমটা একটুখানি গরম হয়ে গেলে তখন ডিমটা কুচি কুচি করে আমি ভেজে নেব। দেখুন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, ডিমটা বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে ডিমটাকে নামিয়ে নেব। ডিমের কুচিটাকে আমি আলাদা করে রেখে দেবো। দেখুন ডিমগুলোকে আমি একটা আলাদা থালায় রেখে দেবো। বুঝতেই পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ, আর গ্রাম্য পরিবেশে এরকম সুন্দরভাবে রান্না করতে উনুনে খুব ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ডিমটাকে তোলা হয়ে গেছে, ডিমটা আলাদাভাবে রেখে দিয়েছি। এবার আমি কড়াইয়ে আরেকটুখানি তেল দেব। তেল দিয়ে এবার আমি ওই সবজিগুলোকে দিয়ে দেবো। এবার ওই সবজিগুলো খানিকটা ভাজা ভাজা হবে,
সবজিগুলোকে আমি ভেজে নেব। তেলের উপর আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজি দেওয়ার পর কাঁচা লঙ্কা চাই। কাঁচা লঙ্কাটা আমি দেওয়া হয়নি, ওর জন্য আমি শাশুড়ি মাকে পাঠিয়েছিলাম আমাদের ঘরের গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে আনতে। টাটকা কাঁচা লঙ্কার স্বাদই আলাদা আর ঝালটাও খুব সুন্দর হয়, তাই টাটকা কাঁচা লঙ্কা দিয়ে আজ আমি চাউমিনে দেবো সেটা। এই যে কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে আমি চাউমিনে দিয়ে দেবো। আর একটুখানি আঁচটা বাড়াতে হবে, আঁচটা অনেকটা কমে গেছে, ওর জন্য আমি ঘুঁটেগুলোকে ভেঙে আমি উনুনের মধ্যে দিয়ে দেবো, যাতে আঁচটা একটুখানি ভালো করে ধরে। আঁচটা ভালো করে ধরলে ভাজাগুলো আরও ভালো হবে, চটপট হয়ে যাবে ভাজাগুলো। এই যেগুলো ভাজা হচ্ছে আমি এগুলোকে স্বাদ মতন নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর চাউমিনগুলো আমি দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর। তারপর আমি দিচ্ছি সয়া সস। পরিমাণ মতন সয়া সস দিতে হবে, কারণ এই সয়া সস বেশি হয়ে গেলে পরে খুব টক লাগবে খেতে, তাই এটা পরিমাণ মতন বুঝে দিতে হবে, আন্দাজ মতন। সয়া সস দেওয়া হয়ে গেল। এরপর আমি দেবো চিলি সস। এটাও যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে তেমনভাবে দেবে, ঠিক আছে? আপনারাও যেমনটা খাবেন ঝাল তেমন অনুযায়ী আপনারাও দেবেন। কারণ আমি এতে কাঁচা লঙ্কা দিয়েছি, ওর জন্য আমি চিলি সসটা একটু কম পরিমাণে দেবো, কারণ বেশি ঝাল হয়ে যাবে। তাছাড়াও আমি দেবো আরেকটা ঝাল জিনিস, গোলমরিচের গুঁড়ো, ওর জন্য এটা আমি কম পরিমাণে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এতে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দেবো সবজি মশলা। চাউমিনের মধ্যে দিয়ে দেবো খানিকটা সবজি মশলা। আপনারাও চাইলে শীতকালে বাঁধাকপি, নতুন সবজি বাঁধাকপি দিয়ে চাউমিন বানিয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে। আর শীতকালে এই বাঁধাকপি, ফুলকপি সব জিনিস খেতেই আলাদা লাগে, আলাদা রকম স্বাদ লাগে। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন বাঁধাকপি দিয়ে চাউমিন। আমার সবজি মশলা দেওয়া হয়ে গেল। এরপর আমি দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে খুব চাউমিনটা টেস্টি হয়, তাই জন্য আমি খানিকটা চাট মশলা দিয়ে দেবো চাউমিনের মধ্যে। চাট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর চাউমিনটাকে আমি ভালোভাবে নেড়ে নেব এবং ভাজা ভাজা করে নেব। চাউমিনটাকে ভালো করে নেড়ে নিলাম, ভাজা ভাজা করে নেব ভালো করে। আর একটু চাউমিনটা ভাজা ভাজা হলে খেতেও সুন্দর লাগবে আর ভালো একটা গন্ধ বেরোবে। চাউমিনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো দু ঢাকনা তেল। তেলটা একটু দিয়ে দিলে কড়াইটা লেগে যাবে না এবং চাউমিনটাও একটু বেশ সুন্দর হবে। তেল দিয়ে দিলাম দু ঢাকনা। এবার চাউমিনটাকে আরেকবার নেড়ে নেব। এরপর দিয়ে দেবো কুচানো ডিমগুলো, যে ডিমগুলো ভাজা হয়ে গেছিলো, ভেজে তুলে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে আমি ভালো করে চাউমিনটা নেড়ে নেব। ডিমগুলো সব দেওয়া হয়ে গেল। ডিমগুলো দিয়ে এবার আমি চাউমিনটাকে ভালো করে নেড়ে নেব। বেশ ভালোই গন্ধ বেরিয়েছে, খেতেও মনে হয় খুব সুন্দর হবে। আপনারাও বাড়িতে করবেন এবং উনুনে করবেন যদি থাকে উনুন। হ্যাঁ, সব শহরের মানুষদের তো সেটা সম্ভব হয় না, গ্রামের মানুষদেরই সেটা সম্ভব হয় উনুনে করাটা। তো এই উনুনে রান্নার করাটা স্বাদই আলাদা হয়, তাই বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর খেতেও বেশ সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। আমার চাউমিনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, চাউমিনটা শেষের দিকে প্রায়। এবার আমি চাউমিনটাকে নামিয়ে নেব। আমার চাউমিন পুরো তৈরি। যদি আপনাদের ভালো লাগে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। টাটা বন্ধুরা।